এই বৃদ্ধ হঠাৎ বনের এক পাথরে জন্ম নেওয়া একটি শিশু কন্যাকে দেখতে পায়। যেহেতু তার কেউ ছিল না, তাই বৃদ্ধ লোকটি তাকে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। মেয়েটি যখন বড় হয় তখন তার চোখ সম্পূর্ণ নীল ছিল। গ্রামের বাচ্চারা তাকে আজব মনে করত এবং তাকে বিরক্ত করত, এমনকি তারা পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে ফেলে। কিন্তু তখনই বাচ্চারা অবাক হয়ে যায়, কেননা মেয়েটি তার মাথায় হাত দিয়ে তার মাথার গাও ঠিক করে ফেলে, যা দেখে গ্রামের সব বাচ্চারা ভয় পেয়ে চুপ হয়ে থাকে। এরপরে মেয়েটি যখনই ঘরে যাচ্ছিল তখনই তার পাশে একটি শিকারী পাখিকে তীর ছুঁড়ে নিচে ফেলে দেয়। ছোট মেয়েটি পাখিটিকে দেখে এবং তাকে হালকা করে ধরে আর তীরটি বের করে দেয়। এরপর পাখিটি অলৌকিকভাবে জীবিত হয়ে যায় এবং আগের চেয়েও দ্রুত উঠতে শুরু করে। গ্রামবাসীরা যখন মেয়েটির অদ্ভুত ক্ষমতা সম্পর্কে জানতে পারে তখন তারা সরাসরি তার মা বাবার কাছে যায়। গ্রামবাসীরা ভাবে যে মেয়েটি একটি রাক্ষস, তাই তাকে মেরে ফেলতে হবে। তার মা বাবা ভয় পেয়ে কাঁদতে থাকে এবং তাদেরকে কিছু টাকা দিয়ে খুশি করে দেয়। বৃদ্ধ লোকটি অনেক রেগে যায়, কেননা এই টাকাগুলো তার অর্ধেক বছরের কামাই ছিল। কিন্তু তখনই আকাশ থেকে একটি উজ্জ্বল আলো তাদের ঘরে আসে এবং তাদের ঘর জোরে জোরে নড়তে থাকে। তারা দ্রুত বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই আরেকটি আজব ঘটনা ঘটে। পাহাড়ের উপরে লাল আলো দেখা যাচ্ছিল। যখন বৃদ্ধ লোকটি দেখতে দৌড়ে যাচ্ছিল তখনই সেটি গায়েব হয়ে যায়। এরপর তারা যখন ঘরে ফিরে আসে তখন তারা একটি বড় মেয়েকে দেখতে পায়। তারা ভাবে যে তারা অন্যজনের ঘরে চলে এসেছে, তাই তারা বাইরে বেরিয়ে আসে। কিন্তু তখনই মেয়েটি বাইরে এসে বলে, আমি আপনাদের মেয়ে। যা দেখে তার বাবা মা অবাক হয়ে যায়, কেননা মেয়েটি দ্রুত বড় হয়ে গিয়েছিল। মেয়েটি তাদের সাহায্য করতে, তাদের ঋণ দিতে, ওই পাথরটি বিক্রি করতে বলে যেটির মধ্যে সে জন্ম নিয়েছিল। বৃদ্ধ লোকটি পাথরের টুকরো ভেঙে তার বন্ধুর কাছে বিক্রয় করে, যেটি অনেক মূল্যবান ছিল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বাকি সব পাথরগুলো বিক্রি করে দেয়, যার পরে সে অনেক টাকা পায় এবং একটি বাড়ি কিনে ফেলে আর সে বড়লোক হয়ে যায়।